দেশের ২৫ ডিসেম্বরে প্রকাশ নতুন বেতন তালিকা, জানুয়ারিতে কার্যকর, ঘোষণা দেবেন প্রধান উপদেষ্টা। জানুয়ারি শেষ সপ্তাহেই নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকে সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকে সর্বশেষ সংবাদটি জেনে নিন। দেশের লাখো সরকারি চাকরিজীবীর দীর্ঘ প্রতীক্ষা, জল্পনা কল্পনা এবং উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সময়সীমা ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যেই নতুন বেতন তালিকা বা পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করা হবে। এমন সুনির্দিষ্ট এবং আশাব্যঞ্জক ঘোষণার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় সমাপ্ত হতে চলেছে। পে কমিশনের নির্ভরযোগ্য সূত্র এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারণী মহল থেকে স্পষ্ট করে জানানো হয়েছে যে চলতি ডিসেম্বর মাসের ২৫ তারিখের মধ্যেই চূড়ান্ত বেতন তালিকা জনসম্মুখে প্রকাশ করা হবে, যাতে নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারিতে কোনো ধরনের প্রশাসনিক বিভ্রান্তি, অস্পষ্টতা বা অনিশ্চয়তা না থাকে। এই ঘোষণার পর থেকেই সচিবালয় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশার আলো এবং কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। দীর্ঘ সময় ধরে চলা ধারাবাহিক আলোচনা, পে কমিশনের একাধিক পর্যালোচনা সভা, বিভিন্ন স্টেকহোল্ডারদের সুপারিশ এবং অর্থনৈতিক সক্ষমতা যাচাই বাছাইয়ের পর অবশেষে বাস্তবায়নের পথে এগোচ্ছে এই নতুন বেতন কাঠামো। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৫ ডিসেম্বর নতুন বেতন তালিকা প্রকাশের পর জানুয়ারি মাসে তা আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার ঐতিহাসিক ঘোষণা দেবেন স্বয়ং প্রধান উপদেষ্টা। বিষয়টি যে কেবল একটি দাপ্তরিক বা প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে নেয়া একটি অগ্রাধিকারমূলক পদক্ষেপ, তা এই ঘোষণার মাধ্যমে নিশ্চিত করা হবে। এতে করে সরকারি কর্মচারীরা আশ্বস্ত হচ্ছেন যে এবারের পে স্কেল অস্থায়ী, আংশিক বা অসম্পূর্ণ সিদ্ধান্ত নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী, টেকসই ও কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবেই আসছে। নতুন বছরের শুরু মানেই মানুষের জীবনে নতুন প্রত্যাশা এবং নতুন করে হিসাব নিকাশ সাজানোর সময়। আর ঠিক সেই সময়েই যদি বেতন কাঠামোর মতো জীবন জীবিকার সাথে সরাসরি সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় কার্যকর হয়, তবে সেটি সরকারি চাকরিজীবীদের জন্য নিঃসন্দেহে এক বিশাল স্বস্তির বার্তা। পে কমিশনের দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী জানুয়ারি মাস থেকেই এই পে স্কেল কার্যকর গণ্য হবে এবং জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই সরকারি কর্মচারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে নতুন ও বর্ধিত বেতন কাঠামো অনুযায়ী বেতন পেতে শুরু করবেন। অর্থাৎ বিষয়টি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে না, বরং বাস্তব অর্থেই এর আর্থিক সুফল খুব দ্রুততম সময়ের মধ্যে কর্মচারীদের হাতে পৌঁছাবে। এই নতুন বেতন কাঠামো প্রণয়নের পেছনে দেশের বর্তমান কঠিন অর্থনৈতিক বাস্তবতা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। গত কয়েক বছরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের লাগামহীন ঊর্ধ্বগতি, বাসা ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি, চিকিৎসা খাতের ব্যয় এবং সন্তানদের শিক্ষা খরচ সবকিছু মিলিয়ে সরকারি কর্মচারীদের ওপর, বিশেষ করে সীমিত আয়ের কর্মচারীদের ওপর অর্থনৈতিক চাপ বহুগুণ বেড়ে গেছে। সেই রূঢ় বাস্তবতা মাথায় রেখেই পে কমিশন এবারের নতুন বেতন কাঠামোকে সময় উপযোগী, মানবিক ও বাস্তবসম্মত করার সর্বাত্মক চেষ্টা করেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে। পে কমিশনের গত কয়েক মাসের একাধিক ম্যারাথন বৈঠকে সরকারি বিভিন্ন স্তরের কর্মচারীদের প্রতিনিধি, অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা, অর্থনীতিবিদ এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেছেন। সেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু বেসিক বেতন বা মূল বেতন বৃদ্ধির বিষয়টি ছিল না, বরং বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ও টিফিন ভাতা, গ্রেড কাঠামোর পুনর্বিন্যাস এবং পদোন্নতির সঙ্গে বেতন সমন্বয়ের মতো জটিল বিষয়গুলো বিস্তারিত আলোচনায় এসেছে। ফলে ধারণা করা হচ্ছে এবারের বেতন কাঠামো আগের যে কোনো সময়ের তুলনায় আরও বিস্তৃত, সুসংগঠিত এবং কর্মচারী বান্ধব হবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। কারণ পে কমিশনের সুপারিশে স্পষ্ট করে বলা হয়েছে যে জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এনে এই শ্রেণীর কর্মচারীদের বেতন কাঠামোতে তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এতে করে ১১ থেকে ২০ গ্রেডের যেসব কর্মচারী দীর্ঘদিন ধরে সীমিত আয়ের মধ্যে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন, তারা কিছুটা হলেও স্বস্তি পাবেন এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটবে। এদিকে নতুন বেতন কাঠামো কার্যকর হলে এর প্রভাব শুধু সরকারি চাকরিজীবীদের গণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদদের মতে সরকারি কর্মচারীদের আয় বাড়লে বাজারে তাদের ক্রয় ক্ষমতা ও ভোক্তা ব্যয় বাড়বে। এই বাড়তি অর্থপ্রবাহ সামগ্রিক অর্থনীতিতে একটি ইতিবাচক গতি তৈরি করতে পারে। এর ফলে ব্যবসা বাণিজ্য, সেবা খাত, আবাসন খাত, এমনকি প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র উদ্যোক্তারাও এর পরোক্ষ সুফল পেতে পারেন। অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি দেশের জিডিপি বৃদ্ধিতেও
সহায়ক ভূমিকা রাখতে পারে। তবে এত বড় একটি নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সামনে কিছু চ্যালেঞ্জও আছে, বিশেষ করে বাজেট ব্যবস্থাপনা, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন এবং অন্যান্য উন্নয়ন ব্যয়ের সাথে বর্ধিত বেতনের অর্থের সমন্বয় করা একটি বড় বিষয়। তবে অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্টরা বলছেন, এই বেতন কাঠামো ধাপে ধাপে ও সুপরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হলে সরকারের উপর হঠাৎ করে কোনো অসহনীয় আর্থিক চাপ পড়বে না। এ বিষয়ে প্রয়োজনীয় আর্থিক সংস্থান ও বাজেট বরাদ্দের প্রস্তুতি সরকারের রয়েছে। এক্ষেত্রে প্রধান উপদেষ্টার ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং নির্ণায়ক। জানুয়ারিতে যখন তিনি আনুষ্ঠানিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেবেন, তখন সেটি শুধু একটি প্রশাসনিক রুটিন ঘোষণা হবে না, বরং এটি হবে সরকারি কর্মচারীদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা ও কৃতজ্ঞতার একটি স্পষ্ট বার্তা। ইতোমধ্যেই প্রধান উপদেষ্টা বিভিন্ন সভায় ও ফোরামে বলেছেন যে প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য অধিকার ও সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার ফলে সরকারি কর্মচারীরা এখন তাদের পারিবারিক ভবিষ্যৎ পরিকল্পনা, সঞ্চয় এবং ব্যয় সম্পর্কে নতুন করে ভাবতে শুরু করেছেন। দ্রব্যমূল্যের চাপে অনেকেই দীর্ঘদিন ধরে জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্থগিত রেখেছিলেন, যেমন একটু ভালোবাসায় পরিবর্তন করা, সন্তানদের উন্নত শিক্ষা নিশ্চিত করা বা পরিবারের বয়স্ক সদস্যদের চিকিৎসা সংক্রান্ত ব্যয়বহুল পরিকল্পনা বাস্তবায়ন করা। নতুন বেতন কাঠামো সেই স্থগিত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সহায়ক হতে পারে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল এই নতুন আধুনিক বেতন কাঠামো সরকারি চাকরিতে মেধাবী নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে পারে। বর্তমানে দেখা যাচ্ছে মেধাবী অনেক তরুণ যথাযথ বেতন ও সুযোগ সুবিধার অভাবে বেসরকারি খাত বা বিদেশমুখী হচ্ছেন। যদি সরকারি চাকরির বেতন কাঠামো আন্তর্জাতিক মানের বা সময় উপযোগী ও প্রতিযোগিতামূলক হয়, তবে মেধাবী অনেক তরুণ আবারও দেশ সেবায় ও সরকারি চাকরিতে আগ্রহী হতে পারেন, যা প্রশাসনের দক্ষতা বাড়াবে। সব মিলিয়ে বলা যায়, ২৫ ডিসেম্বরের মধ্যে বেতন তালিকা প্রকাশ, জানুয়ারি প্রহার উপদেষ্টার পক্ষ থেকে কার্যকরের আনুষ্ঠানিক ঘোষণা এবং জানুয়ারির শেষ সপ্তাহে নতুন বেতন কাঠামো অনুযায়ী বর্ধিত বেতন প্রাপ্তি। এই পুরো প্রক্রিয়াটি দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় ও ইতিবাচক পরিবর্তনের সূচনা। এটি শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয়, বরং এটি প্রশাসনিক কাঠামো, কর্মসংস্কৃতি ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপরও দীর্ঘমেয়াদী ও গভীর প্রভাব ফেলবে। শেষ পর্যন্ত এখন সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছে ২৫ ডিসেম্বরের দিকে, কারণ সেই দিনই প্রকাশ পাবে বহু প্রতীক্ষিত সেই বেতন, যা নির্ধারণ করবে আগামী দিনে সরকারি চাকরিজীবীদের আর্থিক বাস্তবতা কেমন হবে। আর জানুয়ারিতে প্রধান উপদেষ্টার ঘোষণার মাধ্যমে সেই বাস্তবতা পাবে আনুষ্ঠানিক ও আইনি রূপ। দীর্ঘ অপেক্ষার পালা প্রায় শেষ, এখন শুধুই প্রাপ্তির ক্ষণ।